কবে সে শুধরাবে, কবে সে পরিবর্তন হবে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ফিকির নাই। অথচ তার মতন তাগড়া যুবক মোটর সাইকেল নিয়ে ওই বিশাল বড় ট্রাকের নিচে, বাসের নিচে হঠাৎ করে ইন্তেকাল হচ্ছে। সে খবর দেখতেছে, খবর পাইতেছে, দেখতেছে শত শত মানুষ কত জায়গায় ইন্তেকাল করতেছে। তারও মরণ আছে, তারও কবর আছে, তারও হাসর আছে, তার আখিরাত আছে, আল্লাহ আছে, বিচার আছে, কিচ্ছুর খবর নাই। সে তার নফসকে, তার চাহিদাকে নিজের স্রষ্টা, নিজের খোদা বানিয়ে নিয়েছে, নিজের মন মতন জিন্দেগি কাটাইতেছে, নিজের মতন করে জীবন সাজাইতেছে। বড়ই আফসোসের বিষয়, বড়ই আফসোসের বিষয়। এজন্যই আল্লাহ তাআলা ওই সমস্ত নাফরমান বেঈমান যুবকদেরকে, ওই সমস্ত দুনিয়া লোভী ওই মানুষগুলোকে আল্লাহ সতর্ক করে সাবধান করে বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোর কি এখনো সময় হয় নাই আল্লাহর ভয়ে মনটাকে একটু নরম করার? কোরআনের মাহফিলে আসার জন্য তোর মন কি নরম হয় না? কোরআন পড়ার জন্য, কোরআন শোনার জন্য তোর কি দিল কি একটু নরম হয় না? তোর কি শুধু গানই ভাল লাগে সারাদিন? তোর কি সারা বছর শুধু গানই ভাল লাগে? আল্লাহর কথা কি তোর ভালো লাগে না? তোর কলিজা কি শক্ত হয়ে গেল? এভাবে যেন আল্লাহ তাআলা বলে, এভাবে যেন আল্লাহ তাআলা ডাকছে আমাদেরকে। বড়ই আফসোস। অথচ এই আয়াতের যে তাফসীর, শান নুজুল, ব্যাখ্যা, এর সাথে এক ইতিহাস জড়িত, এর সাথে এক ঐতিহাসিক সত্য কাহিনী জড়িত। এক ডাকাত ছিল, আজ থেকে বহু বছর আগের একজন ডাকাত, ফুজাইল ইবনে আয়াজ নামক এক ডাকাত। মানুষের সম্পদ লুণ্ঠন করত, ডাকাতি করত। ডাকাতি করাই ছিল তার নেশা এবং পেশা। সেই ফুজাইল ইবনে আয়াজ এই কোরআনের এই আয়াতটা, সূরা হাদীদের 16 নম্বর আয়াতটা শুনেই সে তার জিন্দেগিকে পরিবর্তন করেছে। সুবহানাল্লাহ। সেই ফুজাইল ইবনে আয়াজ যখন নাকি ডাকাতি করত, তার তৎকালীন সময়ে ডাকাতি করা অবস্থায় তার একজন অবৈধ নারীর সাথে সম্পর্ক ছিল। সব সময় সে গোপনে, মাঝে মাঝে ওই নারীর সাথে গোপনে সে দেখা করত, পরক্রিয়ায়, জিনা ব্যভিচারে সে লিপ্ত থাকত, প্রেম ভালোবাসার নামে অবৈধ কাজে লিপ্ত থাকতো সেই ডাকাত। ডাকাতি করে মানুষের বাড়ি থেকে দামি দামি যে স্বর্ণ গয়নাগুলো পাইতো, সেই স্বর্ণ গয়নাগুলো নিয়ে সে তার প্রেমিকার বাড়িতে রাতের আধারে, গভীর রাতে দেখা করতে যাইতো। সেই স্বর্ণ গয়নাগুলো তার বান্ধবীকে দিয়ে, ওই অবৈধ নারীকে দিয়ে তার মন খুশি করে তার মনের চাহিদা মিটাইতো। নাউজুবিল্লাহ। এমনই একদিন ফুজাইল ইবনে আয়াজ তার জীবনের মধ্য বয়সে যখন নাকি সে ডাকাতি করে স্বর্ণ গয়না পেয়েছে, অনেক দামি হার পেয়েছে, গলার হার, আরেকজনের মানুষের সম্পদ লুণ্ঠন করে সেই গলার হার নিয়ে মাঝরাত্রে সে রওনা দিয়েছে তার প্রেমিকার বাড়িতে। এই আয়াতের সাথে সম্পৃক্ত এই কাহিনী, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। সে যখন রওনা দিয়েছে, যাওয়ার সময় হঠাৎ করে ওই প্রেমিকার বাড়ির কাছাকাছি যাওয়ার পরেই একটু আগেই একটা মসজিদ ছিল। সেই মসজিদে গভীর রাতে আল্লাহর এক বান্দা, এক মুসলমান খুব সুন্দর চমৎকার সুললিত আওয়াজে পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত করছিল। আর তখন সেই যুবকটা, সেই আল্লাহওয়ালা বান্দা রাতের গভীরে সূরা হাদীদ তেলাওয়াত করতেছিল। সুবহানাল্লাহ। সেই ডাকাত মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছিল হাঁটতে হাঁটতে, ঠিক এমন সময় তার কানের মধ্যে এই আয়াতটা বেজে উঠল। যেহেতু সে আরবি অঞ্চলের লোক ছিল, আরবি ভাষা বুঝতো, বুখারা সমরকন্দ এলাকার লোক ছিল, আরবি ভাষা সে বুঝতো, এজন্য সে কোরআনের এই আয়াতের অর্থ সে ভালো করে বুঝে গেল। যখন সে মসজিদ থেকে আওয়াজ শুনলো, কে যেন পড়তেছে, কে যেন ডাকতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। হায়, এখনো কি তোমার সময় হয়নি? এখনো কি তোমার সময় হয়নি ও আমার ইমানদারগণ, বান্দারা, ও ইমানদার মুমিন, তোমার কি এখনো সময় হয় নাই? আল্লাহর ভয়ে তোমার মনটাকে নরম করবা, আল্লাহর রাস্তায় ফিরে আসবা, ফিরে আসবা নামাজের পথে, ফিরে আসবা ঈমানের পথে, ফিরে আসবা আল্লাহওয়ালাদের পথে, উলামায়ে কেরামের সাথে জিন্দেগি কাটাইবা। এখনো কি তোমার এই সময়টা আসেনি? সত্য ধর্ম আসার পরেও,
কোরআন আসার পরেও, ইসলাম আসার পরেও তোমার জিন্দেগি পাল্টানোর কি এখনো সময় হয় নাই? এই আয়াতটা যখন ওই ডাকাত তার প্রেমিকার বাড়িতে যাওয়া অবস্থায় পাপ কাজে লিপ্ত হবে একটু পরে, ঠিক তার আগ মুহূর্তে গভীর রাতে যখন শুনতেছিল কে যেন মসজিদের ভিতর থেকে এই আয়াতটা পড়তেছে, মনে হয় যেন ওই দিন তাকেই এই আয়াত দ্বারা আল্লাহ সরাসরি ধমক দিতেছে। আল্লাহু আকবার। সাথে সাথে সে মসজিদের সামনে দাঁড়িয়ে গিয়েছে। মসজিদের সামনে দাঁড়িয়ে গিয়ে সে অবাক হয়ে গেল, তার হৃদয়টা কেঁপে উঠলো, তার মনটা নরম হয়ে গেল। সে চিন্তা করলো, হায় জিন্দেগির কত সময় পার করে ফেললাম, ডাকাতি করতে করতে জীবন শেষ করে ফেললাম। এক ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ি নাই, একবার আল্লাহকে দিল থেকে ডাকি নাই, কখনো চোখের 2 ফোঁটা পানি আমি ফেলে নাই, কখনো কোনো ভালো কাজ করি নাই, কখনো দান সদকা করি নাই, কখনো এতিমের মাথায় হাত বুলাই নাই, কখনো কোনো মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করি নাই, কখনো আল্লাহ ওয়ালাদের সাথে জীবন কাটাই নাই। জিন্দেগি তো ডাকাতি করতে করতেই শেষ হয়ে গেল। আজকে মনে হয় যেন গভীর রাতে আমার রব, আমার স্রষ্টা আল্লাহ আমাকে ডেকে মনে হয় যেন শেষবারের মতন সাবধান করতেছে, ও ফুজাইল ইবনে আয়াজ, এখনো কি তোর সময় হয় নাই? এখনো কি ডাকাতি করবি? এখনো কি তুই অবৈধ প্রেম ভালোবাসা পরকীয়ায় লিপ্ত হয়ে থাকবি? তুই কি আল্লাহর রাস্তায় ফিরে আসবি না? এটা যখন তার দিলের মধ্যে এসে গেল, ফুজাইল ইবনে আয়াজের কলিজাটা কেঁপে উঠল, শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। সেদিন থেকে সে তওবা করার পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিল। সুবহানাল্লাহ, পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিছে। যখন সিদ্ধান্ত নিছে, সে চিন্তা করলো, আগে আমি ওযু গোসল করে একটা নীরব ঘর আছে তার, যেখানে সে তার ওই ডাকাতির মাল সামানগুলো ভাগ বাটোরা করে, এরকম একটা নীরব ঘরের মধ্যে সে চলে গেছে। নীরব ঘরের কাছে চলে গেছে। সে চিন্তা করছে, সেই ঘরে গিয়ে আজকে একটু গোপনে আমি আমার আল্লাহকে ডাকবো, তওবা করব, চোখের পানি ফেলবো, ভালো হয়ে যাব। সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্ত নিয়ে যখন ওযু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় পরে অবৈধ কাজে আর না যে ওই ঘরের দিকে গেল, গিয়ে দেখলো অবাক হয়ে সেই ঘরের মধ্যে কিছু লোক, কিছু মুসাফির অবস্থান করতেছে। আর তারা পরস্পর বলা বলি করতেছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এখানে অনেক রাত হয়ে গেছে, এখানে থাকা ঠিক হবে না। এই এলাকায় শুনেছি ফুজাইল ইবনে আয়াজ নামক ডাকাত নাকি ডাকাতি করে, সে যদি আমাদেরকে পায় আমাদের সব রেখে দিবে। ফুজাইল ইবনে আয়াজ অবাক হয়ে গেল, হায় আজকে ভালো হওয়ার সিদ্ধান্ত নিলাম, আজকেও দেখি মানুষ আমাকে ভয় পাইতেছে, আমার পিছনে আমাকে ভয় পেয়ে আমাকে নিয়ে সমালোচনা করতেছে। না, এই ঘরে বসে আর আমি তওবা করব না, এই এলাকাতেই থাকবো না, কারণ এই এলাকাতে যতদিন থাকবো মানুষ আমাকে ডাকাত হিসাবে চিনবে, মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, মানুষ আমাকে ঘৃণা করবে, আমি ঠিক মতন আমি আমার রবকে ডাকতে পারবো না। এই চিন্তা করে সেদিন রাতের বেলায় ফুজাইল ইবনে আয়াজ দুনিয়ার সব মায়া, সব মহব্বত, টাকা পয়সা, ডাকাতি, লুণ্ঠন, এই সব কিছুকে ত্যাগ করে সে রওনা দিয়েছে আল্লাহর ঘরের দিকে। সে চলে গেল সৌদি আরব, মক্কা মুকাররমার মধ্যে আল্লাহর ঘরের পাশে গিয়ে সেখানে লম্বা সময় সফর করে সে সেখানে গিয়েছে, এবং সেখানে গিয়ে সে তওবা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তারপরে সে একেবারে অনুতপ্ত হয়ে মাফ চেয়েছে, এবং বাকি জিন্দগি ফুজাইল ইবনে আয়াজ আল্লাহর ইবাদত করে খানায় কাবার পাশে কাটিয়ে দিয়েছে। পরবর্তীতে দেখা গিয়েছে অনেক মানুষ সেই যেই ডাকাত ছিল ফুজাইল, তার কাছে এসেই তার হাতে হাত রেখেই তার কাছ থেকে ইসলাম ও ঈমানের কথা শুনে শুনেই অনেক মানুষগুলো পর্যন্ত আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে।